আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সাথে আলুর ঘাটির একটা লবণী রেসিপি শেয়ার করছি। এটা উত্তরবঙ্গের হলো আমার খুবই ফেভারিট একটা খাবার হয়ে গেছে, এমনকি আমার পরিবারেরও। যাই হোক, আলু ছিলে নিয়েছি আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা আলাদা করে নিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। ডিমগুলো বেজে নেব। তেলের মধ্যে লবণ হলুদ দিলে ডিম মাছ কোনোটাই লেগে যায় না, সুন্দরভাবে ভাজা হয়। এখন ডিমগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রয়োজন হলে তেল দিবেন, না হয় দরকার নেই। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন, এমনকি যে কোনো কিছু সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। একটু পানি দিয়ে দিলাম, আলুগুলো যেন শক্ত হয়ে না যায়। এদিক দিয়ে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এমনকি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে আস্ত গরম মশলার গুঁড়া দিতে পারেন, হাতের কাছে গরম মশলার গুঁড়া না থাকলে। আর একটু রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। একটা টমেটো দিয়ে দিলাম। রান্নাটা উত্তরবঙ্গের হলেও আমি আমার মতো করে রান্না করছি। যেভাবে রান্না করি না কেন, খেতে খুবই মজার হয়। টমেটোটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। এটা স্কিপ করতে পারেন আপনারা যারা টমেটো খেতে পছন্দ করেন না। টমেটোগুলো বেশি পাকা ছিল না, আধা পাকা ছিল, তাই নাড়া দিচ্ছি আর একটু একটু ভেঙে দিচ্ছি। এখন ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে আলুর ঘাটি খেতে খুবই মজার হয়। অল্প কিছুক্ষণ কষিয়ে নিব, বেশিক্ষণ কষাতে হবে না। ম্যাশ করা আলু বেশি কষালে নাকি একটা গন্ধ আসে। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না। পুড়ে গেলে যে কোনো রেসিপির স্বাদ বলতে কিছুই থাকে না। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই রেসিপির প্রেমে পড়ে গেছি। ঘুরিয়ে ফিরে প্রায় আমার বাসায় রান্না করা হয়। বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে আর আমার তো কোনো কথাই নেই। ঢাকনা উঠিয়ে হালকা নেড়েচেড়ে দিব। একটা ডিম পোস্ট করে দিয়েছি। একজন আবার আস্ত ডিম খেতে চায় না। কিন্তু এই আলুর ঘাটিটা মাংস, ডিম পোস্ট, ডিম ভাজি, আস্ত ডিম কেটে যেভাবেই রান্না করেন না কেন, এমনকি মাছের মাথা, সব কিছুতেই ভালো লাগে, যে যেভাবে রান্না করেন। কিছু কাঁচামরিচের টুকরা দিয়েছি। লাস্ট ফিনিশিং কিছু ধনিয়া পাতা। আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার কাছে যে কোনো অঞ্চলে রান্না হোক না কেন, খেতে ভালো লাগলে বাসায় এটা চালু করে দিই। একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, ধনিয়া পাতা দেওয়ার আগে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া একসাথে করে একটু দিয়েছি। এখন পরিবেশন করে নিব। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।